আপনারা বাড়িতে কাজকর্ম করে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু লাইক করে শেয়ার করে কমেন্ট করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করুন ধন্যবাদ কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমরা বাদ দিতাম না কুদরতি ফকির সে এই গর্বে নাকি সন্তান আদি দিতে পারে আপনারা কি পারে ফারি বলতে আমি ফারি না আমি তো ছোট মানুষ আমার বড় ভাই কালু সাহেব এলে তো হারে আমি সারে দিতে লাগবে হ্যাঁ এখন সন্তান যদি নাও লাগে তাহলে আমাদের কথার মতন কাজ করতে হবে কি কাজ এই যে আমার বড় ভাই সাহেব আছে না সেই না আপনার একটা খবর দিব আর আমি তোমার সেটলু ও 20 একটা গ্যাসের ট্যাবলেট দিব গ্যাসের ট্যাবলেটটা দেবা লাগাই ভাই বলে তোমার খোলা ভালো আসবে দুনিয়ার গ্যাসের ট্যাবলেট কবে সন্তান আদি হবে গ্যাসের ট্যাবলেট দিলে হইব এর কই কবিরাজি হ্যাঁ কত হইর কবিরাজ আমরা রেখে দোষী গ্যাসের রাত্রে আমরা পাল্লা তুলাম আসি তিজা হারাইম কবজ হইছে এরপরে সন্তান হইব করতে তেল ভরা দিছে পানি ভরা দিছে সন্তান আদি হইল না তাইলে আপনারা কানা খাওয়া যায় কথা জঙ্গলার শিয়াল কুকুরে কানা খাওয়া সমান কথা আমি না জানে 200 দিনে আমাদেরকে কুকুরের সমতুল্য করেছে আমরা তাদের বাড়িতে খানা খাবো না কথা বলবো আল্লাহর ফকির আমাদের ভিতরে তো রাগ গুসা করলে চলবে না এই ছুটু বেগম আলফিন আছে না আর ওকে একটু পরীক্ষা করে যায় দিহি তাই সে কি করে এই জায়গা দিয়ে আর কাল সাহেব বারবারই মহলে বসে রইল এদিকে সরলমণি আলফিন আসতে দিল চলে গেল আল্লাহর মোহাম্মদ নবী গাজী আর কাল সাহেবের কাছে বাইক দিয়ে কথা বলে ফকির বাবাজি আপনারা কি চান আমারে আলফিনা একটা কথা বলবো কি কথা বলছেন এই মাত্র দুইটা মই লাগেছে না তাদের কাছে কোনো বাদ চাইলাম তারা বলতে কি জানো কি বলেছে আমাদেরকে বাদ খাওয়ানো যে কথা শের কুকুরকে বাদ খাওয়ানো সমান কথা আপনি তো জানেন না বলো ওনারা কি হয় জানেন কি হয় ওনারা দুজন আমার বড় 203 লাগে বাজান গো কষ্টদায়ক কথা বলেছে আপনারা আমার প্রতি চেয়ে তাদেরকে ক্ষমা করে দেন কষ্ট দিয়েছে কঠোর কথা বলেছে যাই হোক আপনারা যদি খানা খাইতে আসছেন তাহলে এখানে বসেন আমি দেখি খাওয়া জোগাড় করতে পারি কিনা আজকে আলপিনা সরল মনে চলে গেল তার কথা বলে আভা আভা গো আলপিনা কারো বাড়িতে অতিথি মেহমান আসলে নিজে না খায়া তাদেরকে খাওয়াইতে হয় আমরা জানি তবে একটা কথা আমরা যদি একটা করে নৌকা ফকির বেড়ান্ডে খাওয়াই দিই তিন বোন যেহেতু তিনটে আর দুটো হয়ে খাওয়াইলে ছয়টা দুজন নৌকা 2 ফকির বেড়ালে খাওয়াই তাহলে খুশি হবে না কোম্পানির মাছটা বেশি ফানি তাই তোর বাহার বাড়ি তো এনে লাগে আমরা জামাই দল সম্পদ কামাইতে না হয়ে বেড়ান্ডে দিতাম আধা গো তাহলে কাজ করে আমি যে রাত্রে কানারি খাইলাম এন থেকে 1 কোটা চাল আমাকে দিয়ে দেন আমি আল্লাহর মোহাম্মদ নবী গাজী আল সাহেবকে খাওয়াই দেই ওনারা সন্তুষ্ট হয়ে দিবে এ বুবু অঙ্কিত তা দেখ তুই কোনটা করবে তাহলে একটা কাম হরি সোয়া লইতে হেই যে সালডি তুমি বাটি খাইলা 1 কোটা চাল লয়ে যাও সলে একটা কামটি যদি না করতারো বাইরিয়া কিডনি দি ভাঙাম সমস্যা নাই এই যে কোটা চাল দিয়ে দিল আর গাজী আল সাহেবের জন্য রান্না করতে লাগলো আরে সোলা বাগাইলা কোন কৌশলে বলে সোলা আলপিনা দে পাত্র বসে করে রবি করে রান্না করিয়া আলপিনা সরল মনে চলে গেল বড় 203 এর কাছে আভা আভা গো আলপিনা এই বাতের দইটা আপনাদের কাছে রাখলাম বাটি গাজাও গাজাও একটু হরে লয়ে যাও শরীরটা গামছে তো আমি স্নান গোসল করে আসি এই তো আলপিনা সরল মনে
ভাতের পাতিলটা দিয়ে চলে গেল শানিবান্ধার ঘাটে। আর এদিকে আমেনা জামেনা 203 যুক্তি পরামর্শ। এ বুবু আমেনা আরে শুনো ক ওই হেলমেট নেবলে বাত কইবো অন কোন ধরন তখন যেহেতু আমরা কাছে দিয়ে গেছে আয়ো আমরা লাত্তি মাইরে উড়ানে মাঝখানে হালাই দেই হালাই দে ওই হেলমেট এন্ডা বাটি কাওয়াই দেই কিভাবে কাওয়া দে এই জামেনা 203 এই বাটির মাঝে এক কলসি পানি, এক কলসি পানি দিয়া আর ভাতের পাতিলে সেদিন লাত্তি মেরে ফেলে দিয়েছে উড়ানের মাঝখানে। যে সতী নারী কোনদিন বাচ্চা হেলা করবে না। আমার আল্লাহ রাসূলে বলেছে যে ব্যক্তি রিজিককে হেলা করবে কাল হাসরের মাঠে এই প্রত্যেকটা রিজিকের হিসাব দিতে হবে। আর আমরা মহিলারা হিসাবের চিন্তা করে এতটি বড় গামলার আমাদের কচুরি ভাত করবো, 4-8টা নৌকা মুহার ভিতরে কিনো মাথা দিব আর এতটি মাঝে ভাতের মাঝে পানি ডালবো, প্রত্যেকটা রিজিকের হিসাব দিতে হবে মা বোন কাল হাসরের মাঠে। গোসল করিয়া চলে আসলো, লক্ষ্য করিয়া চায় ভাতের পাতিলটা উঠানেতে গড়াগড়ি করে আবা গো আবা হাই বলো আমার ভাতের পাতিলটা উঠানে গেল। বাতের পাতিলটা তো দেই তো গেছলা কিন্তু আমরা দুজনে গেছলা কচু এত হানি দিতাম পরে বিলায় না কুকুরে ফেলছে আমরা তোর কইতারি না। আবা আমার তো মনে হয় ভাতের পাতিলটা যেহেতু উঠানে গেছে কুকুরে পালায় নাই বিড়ালেও পালায় নাই, আমার মনে হয় তার মাঝে কোনো একটা দুষ্টা আপনাদের না, দুষ্টা আমার কপালে। আমি যখন বাবার ঘরে ছিলাম আমার মাকে বলেছিলাম মা আমাকে ধনী লোকের কাছে ব্যবসা দিও না, ধনী লোকে গরিবের মর্ম বুঝে না, ধনী লোকে গরিবকে কাঁদাইতে জানে হাসাইতে জানে না। আমার মা তো সেই কথাটা মনে রাখে নাই, হাতে ধরে আগুনের মাঝখানে ফেলে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ সোহেল বাবাজি। তাদের বাড়িতে আসলাম, ভাতের পাতিলটা স্মরণ মনে দিল আমেনা জামেনার কাছে, আর এই ভাতের পাতিলটা লাত্তি মারে বলাই দিচ্ছে উড়ানে মাঝে। হ্যালো মুকুলডা বাড়ি, আজকে যদি তাদের বাড়িতে কানা খাই এই প্রত্যেকটা কানার হিসাব রাজাক সভাপতির ছেলের বাড়ি। এই যে আলপিনা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবটি ভাত একটা পাতিলের মাঝে তুলছে, দুলো মাটিতে ভরা ছিল যে এই সবটি দৌত করছে, এই ছিল গরম ভাত দৌত করার পরে এগুলো পান্তা ভাত। এই পান্তা ভাত নিয়ে গেল আল্লাহর ওলি গাজী আর কালু সাহেবের কাছে। গাজী কইবা আমাদের এবাদতি থাকবে না, বিষয়টা বুঝলাম না, তবে একটা বিষয় কি এবাদতি যদি নষ্ট করতে হয় তাহলে পানি ভাত কে এবাদতি নষ্ট করতে পারে, তার মানে গরম ভাত পাইছি না তাইলে আমরা পানি ভাত তবু খাইতাম পানি ভাত খাইতা না। খালু কিলো কথা বলে ভাই গাছি তাই তাহলে কি তুই ভাত খাইবার এই ভাগো? ভাত যদি আমার খাইতে হয় তাহলে আমি গরম ভাত খাই, পানি ভাত আমি খাওয়ার জন্য ভাগম না। এই যে কালু সাহেবে কি করিল আল্লাহর কাছে হাত বাড়াইল। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা বাড়ির পশ্চিমের বাড়িতে হচ্ছে আর কি, মুকুলডা বাড়িতে। এই যে গরম বাটি আলপিনা বাবারে নিয়ে দিল গাজী আর কালু সাহেবের কাছে। গাজী আর কালু সাহেব উদর পরিয়া খানা খাইলো। আর এইবার আলপিনা যে সময় প্লেটটা আনতে যায় লক্ষ্য করিয়া চায় দেখে চোখ দিয়া পানি সরে। এই যে মারি আলফিনা
বাজার মারি আলফিনা বাজার গো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি কথা বাজার? এই শুনো, তুমি এই কাঁদতেছো তার কারণ কি? তোমার চোখে পানি। আপনি তো জানেন না আমার স্বামী বাদশাহ জাহাঙ্গীর এক থেকে 3 বিয়ে শাদী করেছে। আর কি কারণে 3 বিয়ে শাদী করছে জানেন? আমার স্বামী যেদিকে যায় আজকুর বাদশাহ বলে দিকে যায় সারা দেশের লোকে। ওরে আল্লাহ, আর আমার স্বামী পুরা মুখটা দেখাইতে চায় না তারও শহরে। তাহলে তুমি আল্লাহর ফকিরকে কেমন বিশ্বাস করো? বুঝলেন? দয়া করে লাইভটি একটু শেয়ার করে দিবেন। অনেক ভালোবাসি। তাহলে এদিকে আসো, এদিকে আসো, তুমি একটু হাতটা বাড়াও। তোমার স্বামী কোথায় আছে? আমার স্বামী আছে কাছারিতে। কাছারিতে? তাহলে এই যে তোমাকে একটা কুদরতি ফল দিলাম, জি এই ফলটা নিয়ে তুমি যাইবা ফুলবাড়িতে, তোমার স্বামীকে খবর দিবা। খবর দেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া এই ফল ঢাকায় ঢাকায় আরো মিলনে যাইবা। ইনশাআল্লাহ তোমার গর্ভে থেকে একটা সন্তান হবে। আগুনও পড়বে না, দলে করে ডুববে না। আমাদের গাজী কালুর বাচ্চাটাও মিস হবে না। এই যে পললো ইয়া হইল রনা সেদিনে দেখালে পার ভরে নাকি বা হইল বাবারে 80 দিনে যখন আন্দর মলে দিকে রান্না করে আর আমেনা জামেনা ডাকে বলতে বলে আবারে এ আফা ফকির বেড়াই হ্যাঁ আলবিনেরা তো কি দাদিতাছে এই এখন এটা কইলাম নাকি আগে ভুল হয় হোক বাতে দিগাই না। এই যায় লোক পুকুরি আছে দেখে আলপিনা দেখে করিয়া আমেনা জামেনার কাছে যাইতেছে ডাকে কথা বলে আফাগো হ্যাঁ ফকির বাবাজি কি বলো হ্যাঁ কি বলো মানে বুঝলাম না ব্যাপারটা কি বাত খাইছে হ্যাঁ সন্তুষ্ট হইছে সন্তুষ্ট হওয়ার পরে হ্যাঁ। আমাকে একটা কুদরতি ফল দিছিস কুদরতি ফল দেখি দেবো কারণ জঙ্গলও খালি না হ্যাঁ ফকিরও খালি না দেবো কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না বলতে পারে পাকরাবুল আলামিন বুঝি এই ফলটা দিছে হ্যাঁ এই ফলটা খাইয়া হ্যাঁ। স্বামী স্ত্রী মিলন হইলে আল্লাহর রহমতে একটা ছেলে সন্তান হইবে এই ছেলেটা আগুনেও পুড়বে না জলেতেও ডুববে না আশা করি গাজী কালুর বাকি আমি সব ওই বেক করলি ঘরের বেক করলি রে তুই তো কাফরে সুরে বেক কর তোর ভিতরে 18 জাতের কল তুই এসে হেমন বেক কর এই কত হইরাল বেড়াই নাইছে হ্যাঁ কত ভাত খাওয়াইছি লাস্টে লাগাতে টিহাডি উদিছি এই স্বর্ণ অলংকার দেড়ি আছে নিয়ে বিক্রি করেছি আমরা কত অবস্থা বেশ দিছে ওই যে এডি সন্তান হইব হ্যাঁ বল দিছে কল দিছে হ্যাঁ সব দিছে সন্তান হইব তোর রাতে দুঙ্গাকে বাপসি গে বিয়ার মন তাবি দিছে সন্তান হওয়ার কোনো নাম নাই নাই। পাট্টি গাইছে কি তোর বা বাইল বলতে তো গোছাই দিয়ে গেছে একটা ফল খাইলে সন্তান হইব যা আচ্ছা আফাগো ফকির বাবাজি রেখে দিছে তাহলে মিস নাও চলতে পারে তাইলে স্মরণ মনে আপনাদের কাছে ফলটা দিলাম আমি একটু সান্নিসুল করিয়া আগা 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 আমরা তোমরা কই আফরে হ্যাঁ আল্লাহ ইজারে দেখ এই থাপ্পড় মাইরা দে ফল আমরা তো দিছে তুমি বেগে তাহো এই যে আমি আলপিনা চলে গেল বাবারে সান গোসল করতে আর এদিকে আমি না জামে না 200 কিনে পরামর্শ করি আফা এ আল্লাহর হইরো কালিনা জঙ্গল কালিনা কোনটা করন বল যেহেতু দিছে সন্তান তুই তো হারি হ্যাঁ এটা কামারো এটা তুমি কাইলা দেখটা আমি কাইলা দেখটা তোমার কর্তব্য দেখটা আমার কর্তব্য দেখটা এই বেক করলি হুন আমরা আলির বস কালি সে হেড রাত উদ্ভূত হুসুয়া আছে হ্যাঁ আল্লাহর হইরে জন হলটা দিয়ে গেছে আমরা কত তো ফলা ভান হইতো না দইরে বান্ধে আমরা সামনে খাওয়াইতে হেলা কত বেড়াই না কত ভোলা নয় ওর মনে আমরা কত জন হয় না এই বড়া দেখালা বেড়া নির্গত হইল যদি হক করে দি থাকতো তাহলে বেড়া নির্গত লাগি তো নাই আল্লাহ হক করে দিও নাই হ্যাঁ আফরে লা তাহলে হল খাইলি না ওমন খায়ালো হ্যালো খায়ালো নারো বল কাইয়ালো আসিল না বিশ্বতে কোন তোমার করে
হানি হানি তো করতে দেখা যায় হানি কা এই যে আমেনা জামেনা 200 থেকে পলখানা খায়া বাবারে পলের বাদ করে ফেলা দিচ্ছে সুতলি মাঝখানে যখন পলাইছে আল্লাহর ওলিয়া গাজী আর কালীর সাথে কথা বলে ভাই গাজী এ ভাই পল দিছে আলপিনারে হ্যাঁ আলপিনা সরের মনে পলটা দিছে আমেনা জামেনাকে আমেনা জামেনা রে পল খাইছে আমেনা জামেনা হ্যাঁ সন্তান যদি আমেনা জামেনা করতে হয় হ্যাঁ। তাহলে আমাদের কলঙ্ক হবে এইডি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন পল থেকে আস সন্তানের সনদটা পলের বাদ করে নিয়ে যায় এই যে পলের বাদ করে বাবারে সন্তানের সনদ যখন চলে গেল এইখানে 10,000 শিয়ালে বেঁধেছে এই পলের বাকল খাওয়ার জন্য আর আলপিনার একটা পালা কুকুর ছিল ছেলে যখন বেঁধেছে দেখে কথা বলে ভাই এ ভাই ও ভাই হ্যাঁ আই যাইয়া আরে আই যাইয়া জয় আমরা মুর্শিদাইতাস এই যে আলপিনা বাবারে কোন কামনায় করে এইখানে চলে গেল আমিনা জামানের কাছে ডাক দিয়ে কথা বলে আফা আলফিনা আমার পলটা দাহাতি রে কোসস রে বল কি এখন ফোন তো আমরা কাছে দেখলে হ্যাঁ এটা টুনা তুইয়া সয়া এই আমার উন দেন দিতাছে দিতেছি কোন হে দিতে জামাই আমার সাথে ডাক ডাক দুইজন উঠে মারছি দোত হ্যাঁ এমনি কি তো ফলটা হইয়া জায়গা হইরে কি আমরা হারাত তোলে হইরে ঠিক আছে গা আমি কইছি কি সব রাস্তা করছো আলফিনারে কি জবটা দেন হ্যাঁ রসটা যদি হচ্ছে এটা নষ্ট করে তোলা আপনি দুই বইনে সাইডে সুদে খাইছি ভালো আছে স্বামী গো হ্যাঁ আচ্ছা এই আফা গো হ্যাঁ আপনার গর্তে সন্তান হইলো যে কথা হ্যাঁ আমার গর্তে তুইলে তো সেই কথা। তোরে মায়া ডাকবো আমার কালো হইলো তো ডাকবো তাহলে একটা বিষয় হ্যাঁ আচ্ছা তাহলে আপনারাও শুয়ে পড়েন গিয়ে আমিও শুয়ে পড়ি আচ্ছা এই যে আলপিনা বাবার শুয়ে রইল রাইতের 12টা 1টার সময় কে জানি শোনে স্বপ্নে দেখা বাইরে আলপিনা হ্যাঁ বল ইসলাম তোমার হাতে হ্যাঁ বল কাইছে আমেনা জামেনার গর্বে সন্তান আদি হবে না এই পলে থেকে পলে সন্তানের সনদ চলে গিয়েছে পলের বাকলে বা করে যদি থাকে তোমার মনে হ্যাঁ এই পলের বাকল নিয়ে আসো তুমি আপনার ঘরে দৌড় করিয়া বিসমিল্লাহ বলিয়া যখন খাইবা স্বামী স্ত্রী মিলন হইবে তখন একটা সন্তান হইবে আল্লাহ রহমতে ছেলেটা আগুনে পড়বে না জলে কেউ ডুববে না আশা করি আমরা গাজী কালোর বাচ্চিরা স্বপ্ন দেখিয়া আলপিনা চিন্তা করে আমি কি স্বপ্নে দেখলাম দিনের যে বিষয়টা হলো এই বিষয়টা আমার কল্পনা সৃষ্টি হইল এই যে আলপিনা বাবার কিছুক্ষণ করে দেখা গেল তার জরুরতা যখন ধরলো বদনাটা হাতে নিল বাড়ির পাশন দিয়া এই যে পিছন দিয়া বাবার যখন বাইর হলো জরুরতা সারিয়া যে সময় সুতালিতে আসলো গাইবে একটা আওয়াজ আসলো পলের বাকল থেকে ও মা আমার এত যাইও না আমি তো সতীনের পেড়ে রয়েছি না আমি সুতালিত পরে আছি মা আশেপাশে দেখা মানুষের কোনো কায়া ছবি নাই পশুপক্ষীর সারস্বত নাই তাহলে মা কয়ে ডাক্তার লোকে পূর্ণিমা চাঁদের রাত মানুষ তো দেখা জানে আমার মনে হয় এই যে দিনের বেলা যে বিষয়টা হয়েছিল এটা মনে হয় আমার ভিতরে কল্পনায় রয়েছে আবার তুই কায়গা গাইছে আবারও গাইবি আওয়াজ আসলো মা তুমি আমার এত না ও মা গো আমি তো সতীনের পেড়ে যাই নাই তালিক করে আছি আগেবার আমার আশেপাশে টাকা বা মানুষের কোনো কায়া ছবি নাই পশুপক্ষীর সারা শব্দ নাই তাহলে মা কই আমার এটা হয় তোরা
আলপিনার ভিতরে একটা বইবিতি রূপ কথাটা ফেলে দিয়ে হাজরত বাবারে যখন ডাইন পাউডার ভিতরে দিছে আবারও গাইবি আওয়াজ আসলো ও মা আমার এত গেলে আপনি এত খুঁজে পাইবেন আমি তো সতীনের পেড়ে যাই না এখনো পরে আছি সুতলি একবার ছায়া দেখলাম আলপিনা ফাঁস দরটা থেকে লক্ষ্য করিয়াছা মানুষ তো কথাবার্তা বলে না তাহলে কেমন জন আমাকে মা বলে ডাকে হঠাৎ করে নজরে পড়ছে যে ফলের বাকলি শীতকালে লড়াচড়া করে আর মা মা কইয়া শীতকালে এই যে পাগলি মা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ধীরে চলে গেল ওই যে শীতকালের মাঝে লক্ষ্য করিয়া দেখে ফলের বাকলি বাবারে গড়াগড়ি করে সন্তান মনে করিয়া ডাকতে কথা বলে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে এসে যোগ দেওয়ার জন্য আপনাকে আমার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা রইল চলে গেছে আজকে চলে গেল এই যে আপন আন্দর মলে গিয়া ওই যে গোসল করিয়া পাক পবিত্র হইয়া বিসমিল্লাহ বলিয়া নিয়ত করিয়া ফলের বাকলি খাইল খাওয়ার পরে আস্তে চলে গেল স্বামীর কাছে ডাকতে কথা বলে স্বামী গো আকাশে দুজি চাঁদ না ওঠে চাঁদ দুজি না হয় আর দুজি স্বামী স্ত্রী মিলন না হয় সন্তান হবে না স্বামী গো আজকে আমি সোনের স্বপ্নে দেখছি আপনি আমার সাথে রতি মিলন করছে আর আমাদের ঘরে একটা সন্তান হয়েছে আগুনেও পড়বে না জলে ডুবে না আশা করি কলিজের বাচ্চি মনে হয় মিস হবে না আরে আসা স্বামী বসা দাসির কোলে বুকের সাথে
মাস 2 মাস 3 মাস 4 মাস এটা 5 মাস গিয়া 6 মাস 8 মাস গত হইল হঠাৎ করিয়া তাদের বাড়িতে ছিল একটা দাসী এই দাসীর নাম কি ছিল জানো বাতাসি দাসীরা 3 মিনিট করে আস্তে আস্তে চলে গেছে আলপিনার কাছে কি গবে গো মাম্মা দাসি রে ও মায়া মায়া গো মামা গো দাসি রে বাতাসি এটা কি তো দেখতাছি ও আই মায়া ভেতর আমি তো আছি আয় কে বাকি তো আমি নিজেও কইতে পারি না তা হন আমার সন্তান হবে সন্তান হতে হবে হ্যাঁ অন্তর এখন করে 10 কেজি চাল দিতাছে 10 কেজি চাল 500 টাকা দিতাছে 500 টাকা আমার জামাই কয়দিন আগে আমার লাগে 5 লাখ টাকা একটা শাড়ি আনছি সরি আনছি শাড়িটা আমি তোরে দেলতাছি হ্যাঁ সাবধান কির কাছে ভাই কস একটা ভিডিও দেখতে গেতাম না তোরে তো আমার ভয় লাগে কারণ হেতে রে তো কাজা লাগলাম বাদে তুই আমার জামাইয়ের কাছে কইয়ে দিলে সবটি এই যে জয় যুগাল যত দিচ্ছি ব্যক্তি একটা বাবার হুটলা বানছে বানছে আস্তে আস্তে গেছে খুব বড় এই বাবির সাহেবের কাছে ইয়া সালাম বাবি সাহেব আল্লাহ দিলে লতো যাচ্ছে দাদা দেখিতে গরু বাছু না বাদশা জাহাঙ্গীর আছে না বাদশা জাহাঙ্গীর সুট্টা বেগম যে হ্যাঁ গরিবের মেয়ে আলবিনি আলহিনি আলবিনি করতে করে কথা মারা চেরাড়ু ও বাবা রে খবরটা ভাইয়া শান্তি পাইলাম উত্তরার আগে বাবার হচ্ছে পারা গেছে কালাম্মার বাড়া আস্তে আস্তে যাইতে গেছে বড় দুই বেগম আমার কাছে ডাকতে কথা বলে ইয়া সারা বেগে দিচ্ছে আম্মা আমরা বাসার বেগম এই আমরা কত বেগের ভিতরে আম্মা না বেগম আম্মা কো বেগম আম্মা গো হ্যাঁ ডাহাত করছে দবা হইতে পারি আমার সান দিয়া হ্যাঁ মান দিয়া হ্যাঁ টাকা দিয়া জোর দিয়া হ্যাঁ অলঙ্কার টানছে হ্যাঁ আর গরিবের মেয়ে আলফিনিরা হ্যাঁ এমনি ধরে লইছে তুই তো আলহিনি আবার তো আমরা শুনতারি না এখন আরে কথা বুঝলো কিদা আলপিনার গতে বর্তা আমার একটা ছেড়াইব হ্যাঁ নিজের চোখে দেখতেছি এই তো সত্যি মধ্যে সমস্যা আছে এই যে দেখো আমার এই ব্যাগটা নিতে একটা টাঙ্গালে সরে দিছে দিছে শাড়ি রে দেখো আসলে তো দাদা আলহিনি শাড়ি তো হ্যাঁ 10 কেজি চাল দিছে হ্যাঁ 500 টাকা দিছে চুরি রুলেছে কি আর আমারে কইছে কেউ তো কইতাম না আমি কালামাতে কইছি আবাতে কইছি বুঝিতে কইছি আমনে রাতে কইছি আশা করি আর কেউ তো কইতাম না এই তাহলে শুনে একটা কথা কই কি কথা যদি তোর কথা সত্য হয় তুই পাইবি পুরস্কার হ্যাঁ আর যদি মিথ্যা হয় হ্যাঁ। এত কি শাস্তিটা পাইবি তুই জানোস এই পরে বিশ্বাস করো আমার নিজের চোখে দেখেছি নিজের চোখে আল্লাহ দিলে তার 18 মাস জীবনে শুনছি না দেখতে না গত 18 মাসে গোলা ভান হইতে এই তুই দেখতে আমি কথা কইছ তাইলে হলে কি আমার কথা হইব আমি আতাম তাজে জেলে আসাও কাছে লাতে বসি আচ্ছা এ বুবু একটা কাম করো বাতাসি দাসি যেহেতু কবরটা লই আইছে এটা মিশাও তাও কইতারে এমন সত্য হইতারে তুমি আমার 500 টাকা দাও আমি কোটি জিলাপি লইয়া আমি কি আসল কবরটাকে হুইনা আইগা আরে বাতাসি দাসি লইয়া তুমি বইয়া থাও বাবারে এই তো এই আমরা জামানা 200 রে কিছু জিলাপি টাকা পয়সা হ্যাঁ সব কিছু লইয়া হ্যাঁ আমি যাইতাছি সততা যাচাই করার জন্য রওনা হইলো আলপিনার কাছে এ আলফিনা আলফিনা আফা আলফিনা জি এই আমি হেই তোর আফার কি হ্যাঁ বলেন এই ডাতনি ওরা ডাতনি এই যে তোর একটা নিদান কে? শুরু হইছে তুই তো একবারই কবরটা আমারে কইতাতে জি এই তোর মারে কিছু লইছো সাথে রে সাথে করে আনি মা হইলো আমরা বই হইলো আমরা জি 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 দুশ্মন হইলো আমরা বন্ধু হইলো আমরা খারে আমরা তাহলে কইবে এখন এই যে বাতাসি দাসিটা হগলে আমারে কে কবরটা কইছে তোর ফুলা ফান হইব জি এখন দেখে ফিরিতের ভিতরে তাকিয়া তোর নাকি হাস কেজি জিলাপি আনছি ফিরি 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 তোর ভিতরে ফ্রিজের ও ভিতরে ফ্রিজের ভিতরে তাকিয়া হাস কেজি জিলাপি আনছি রে ব্যক্তি তুই অন খাইবে খাইলাম। তুই সাতবাদি কামড় মারে হেতে কিন্তু রোজকে বেড়ানে সব নষ্ট হইব এই ভাই ধর দা এই যে দিগা কয় মাস হইছে কি সমস্যা আবার কয় মাস এটা বুঝলাম না আহাগো হ্যাঁ আল্লাহ দিলে তারে 7 মাস সাত মাস এই হলো তোর জিলাপি কামড়ে দেবে না তোর লাগে আমার খুব কারণ লাগবে আচ্ছা লো এটি কা বাজত নে এই যে জিলাপি রেখে নিয়ে বাবারে একটা পুরো দিস থেকে করে সাদা। রাখলো আর আমনা জামনা যুক্তি পরামর্শ করে আবারে হ্যাঁ গেছে আমি বলবো এই হ্যাঁ আমরা যে বিষয়টা দেখলাম হ্যাঁ গরিবের মেয়ে আলপিনার গতে যদি সন্তান আদি হয় ওয়াই না রে তাইলে তো জামাই মাটি কাটায় মারি বন্ধরে আমরা রে হইত নেই কে তারি পর্যন্ত দোয়াইব আইয়া
কাজ আছে কাজ করাইতো না একটা কামড়ি হ্যাঁ আমরা যে কোনো কল কৌশলে হ্যাঁ আলপিনার হ্যাঁ সন্তান আনি মেরে ফেলবো সেটা হবে। আরেকটা বিষয় কিটা আমরা রাত্রি মায়ের কাছে যাবো তার আগে আর একটা বিষয় কাজ করতে হবে এটা কোনটা যে কোনো কল কৌশলে আমরা এই স্বামীকে রাজ্য হারা করতে হবে হ্যাঁ আর রাজা থাকবে না যে দেশে ও রাজ্য দিছে আমাদের হাতে কোথা থেকে লোক হইলে আমাদের আমরা এই অবশ্যই শেয়ার করে স্বামীকে দিবেন, প্রথমেই আপনার বন্ধু-বান্ধবের দেশ কাছে ছাড়া পৌঁছে করি। দিবেন। যাই হোক এটা তো করবি না তো। এই যে আলপিনা বাবারে আমি এই এই আন্দোলন মুহূর্তে মহলে লাইভ বসে থেকে থেকে বের হয়ে আর যাবো। যাই হোক, আমেনা জামেনা দুই সকলেই সত্যি ভালো থাকবেন, আবার সুস্থতা কামনা করে এই আজকে লাইভ কৃষ্টি আর এখানে শেষ সোহাল করলাম। হইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।